তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। মিথ্যা বলতেছি? বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দোকানদারি করে, মিথ্যা কথা বলে না। বলো তুমি আমি পারবো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মইরা গেলে, বাবায় মরে গেলে লাশটা কিন্তু বৃষ্টির দিয়ে তাকাবে না, টাইনা কবরে নিয়ে যাবে। ও যুবক, তুমি যদি মরে যাও, বৃষ্টি হইতেছে, ঘরে লাশ রাখবে না, বাইরে হোগলা পাতা পলিথিন পেঁচায় বাইরে রাখবে, ঘরে রাখবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা কেটে রাখবে। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে ব্যবহার করবে, আর বলবে এটা আমার, আর কারো না। তোমার আমার হাতের ঘড়ি আর একজনে ব্যবহার করবে, বলে আমার ঘড়ি। দুনিয়াটা কিছুই না রে বাবা। মা বাবার দোয়া নিতে ভুল করিও না। হারায় গেলে কিন্তু আর কাঁদলেও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তওবা করো। আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত, শুকর আদায় করো। শুকর আদায় মানি আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু না। আল্লাহর হুকুম, নবীর আদর্শ মতো জীবনটাকে চালাও, দেখবা দুনিয়ার সবকিছু আসান হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, বাধা নাই। কোরআনওয়ালা নামাজি বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় যান। একদিন সন্তান কলিজা ভরে দোয়া করবে, আমার আব্বা আম্মার আদর্শের কারণে আমি ডাক্তার হলেও কোরআন শিখছি, আমি ইঞ্জিনিয়ার হলেও নামাজ শিখেছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আপনার আদর্শ দুর্বল হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমার মা বাবা মোবাইলে সব সময় পড়ে থাকতো, আদর্শ ভালো ছিল না। মা বাবা তর্ক বিতর্কে লিপ্ত থাকতো, আমাকে নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। ও আমার মা বোনেরা, এখনো তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আজকে থেকে তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। এক সময় তো মনের মতো দাড়ি কাটছো, বেপর্দার আড্ডায় গেছো, মোবাইল চালাইছো। আর কতদিন, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। এখন থেকে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। জীবনে দাড়ি আজকে থেকে আর কাটবো না। জীবনে মোবাইলে সময় নষ্ট কম করি নাই, আজকে থেকে আর করব না। ও আল্লাহ, আদর্শ মানুষ বানাও। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেই, ইঞ্জিনিয়ার হলেও যেন মা বাবার সাথে বেয়াদবি না করি, শিক্ষকের দোয়া নিয়ে চলতে পারি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারি। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিশ্চিত যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, অবশ্যই আল্লাহ তাদের উপর নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দিব। যদি গাদ্দারি করো, নিয়ামত ছিনায় নিব। এবং শুধু তাই না, পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। একজনের আটকে দিয়েছে, নামাজ পড়াই লাগবে, লোভ দেখাইছে, পড়লে পুরস্কার দেওয়া হবে। একটানা 40 দিন যদি পড়তে পারো, তাহলে 50,000 টাকার একটা বান্ডিল তোমাকে উপহার দেব। 40 দিন, মোটামুটি 39 দিনের দিন তাকিদ দিছে, টাকা রেডি আসেনি, কোনো আওয়াজ নাই। 40 দিনের পরে কয় টাকা দাও। কয় ঠিক মতো নামাজ পড়লে তো টাকার মায়া থাকতে পারে না। তুমি এমন একটা প্যাচ লাগাবা আমি বুঝতে পারছি, এই জন্য 40 দিন বিনা উজুতেই লাগাইয়া দিছি।
কোনো অজু টজু আর করি নাই। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। মাদ্রাসা আপনাদের সার্বিক সহযোগিতায় চলে। একটা প্রোগ্রাম বছরে হয়, মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে কিছু উপার্জনের ফিকির থাকে ভেতরে। মাদ্রাসার একটু কল্যাণের চিন্তা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহ আবার সুযোগ দিচ্ছে না। এই পিছনে আওয়াজ হয় না, দেখো, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মোহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু পিছে যায় না, খাড়া হয় না, খাড়া হয়, খাড়া করো, বুঝো নি ওটার চাপ দাও না পিছনের দিকে, এই তো খাড়া হয়। তার বাইরে পিছে চাপ দিতে গেলে, হ্যাঁ স্যার, উপরের দিকে যাবে। হ্যাঁ এই ঠিক আছে। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে ছাত্ররা যাবে দ্বীনের মহব্বতে। সহজ কথা, পৃথিবীতে ইসলাম জিন্দা আছে মাদ্রাসার মাধ্যমে, কথা ঠিক না? আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস সব তৈরি হয় কোথায়? সহজ কথা, মাদ্রাসা টিকায় রাখার জন্য দোয়াও করতে হবে, সহযোগিতাও করতে হবে, না হয় ইসলাম টিকানো কঠিন হয়ে যাবে। অতএব আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে সাধ্য মতো সওয়াবের আশায় আল্লাহর জন্যই, মা বাবার সওয়াব রেসানির জন্য দান করবেন। আল্লাহর কাছে আমরা শেষ দোয়ায় মোনাজাতে দোয়া করব, সবার দান আল্লাহ কবুল করেন। যাদেরকে ব্যাগ দেওয়া আছে তারা নেমে যান, দায়িত্বশীলরা। কই নামে না কেন? ফ্যান রাখবে এটা বলতে হইব না? একজন লোকও নাই। শুধু শুধু একটা কাজ দিল আমারে, কোনো অনর্থ।